আল্লাহ পাক বলবেন দাউদ নবীকে ডাক দিয়ে বলা হবে, দাউদ নবী এই মুহূর্তে কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনানো লাগবে। দাউদ নবী বলবে, আল্লাহ আমি তো কোরআন পড়তে জানি না, কেমনে আমি পড়াইবো, কেমনে আমি শুনানি দেব, আমার দ্বারা তো এটা হবে না। আল্লাহ ডাক দিয়ে বলবেন ইকরা, পড়ো। সাথে সাথে দাউদ নবী কি হবেন? কোরআনের হাফেজ। বলেন সুবহানাল্লাহ। দাউদ নবী তেলাওয়াত করবেন, সুন্দরভাবে তেলাওয়াত করবেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা। সম্মানিত ভাইরা, কিয়ামতের ময়দানে দাউদ নবী এইভাবে তেলাওয়াত করবে, সকল মানুষগুলো তাক লাগাই থাকবে, হাইরে জীবনতে এরকম কণ্ঠস্বর শুনি নাই, এত সুন্দর তেলাওয়াত কোনোদিন শুনি নাই। আমরা পৃথিবীর বুকে অনেক হাফেজের কাছে কোরআন পড়েছি, অনেক হাফেজের পিছনে নামাজ পড়েছি, অনেক হাফেজরা সুন্দরভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করছে, কিন্তু এরকম কণ্ঠস্বর, এরকম মধুর সুর শুনি নাই। সম্মানিত ভাইরা, এই সুরগুলো শুনিয়ে হাজার হাজার বছর এইরকম কেটে যাবে, তখন তাক লাগে থাকবে, আমার আল্লাহর সময় হয়ে যাবে। ওই সভাপতির দায়িত্ব যিনি আমার আল্লাহর দায়িত্ব পালন করবেন, আল্লাহ এইরকম তাড়াতাড়ি করে ওই মঞ্চের থেকে ওই সুইচটা বন্ধ করে দিবে দাউদ নবীর জন্য। দাউদ নবীর সুইচ বন্ধ করা মাত্র আমার নবীর কাছে পালা আসবে। এবার দাউদ নবীকে বলবেন, নবী তোমাকে তো আমি কোরআন দেই নাই, তোমার উপর কোরআন নাজিল করি নাই, কারণ কোরআনটা নাজিল করেছি একমাত্র মুহাম্মাদের উপর। বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর উপর কোরআনুল কারীম আমি নাজিল করেছি। এই কোরআন নাজিল করার কারণে মানুষের দ্বারে দ্বারে যখন এই কলেমার দাওয়াত দিয়েছে কোরআনের কথা, আল্লাহর রাসূল এমন কোন জায়গা নাই যে পিটুন খায় নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত গায়রা, রাসূলের জীবনের কথাগুলো শুনলে শরীরের লোম পর্যন্ত খারাপ হয়ে যায়, এমন কি চোখের পানি আসে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে, তায়েফের ময়দানে, কে বার খাইছে না, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গেল, বেহুশ অবস্থা হয়ে গেল। তায়েফের ময়দানে এমন রক্তাক্ত হলো, এমন কি রাসূলকে এমন জায়গায় শোয়ানো হয়েছিল যে পাথরের উপর শোয়ানো হয়েছিল, পাথরের উপর শুয়ে দেওয়া হলো। পাথরটা আল্লাহ পাক তুলার ন্যায় তারে করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে গেলেন, আর তার জন্য একজন ব্যক্তি খাবার এনেছে, পানিগুলো এনে দিলেন, শরবত এনে দিলেন, রাসূল খাইলেন। খাবার পর রাসূল হোশ থেকে হোশ হয়ে গেলেন। তাক লাগায় দেখলেন যে হায়রে আমার এই অবস্থায়, করুণ অবস্থা। জিবরাইল আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা বার জন্য হুকুম দেন, তাইফের ময়দানটা আমি দাবায়ে দেই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, রাসূল বলেছেন কলেমার দাওয়াত দিতে মার খাওয়া লাগবে, সবই কিছু করা লাগবে। তাইফের ময়দান যদি ধ্বংস করে দাও, আমি কারে কলেমার দাওয়াত দিব? বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, রাসূলের কোন রাগ ছিল? রাসূলের কোনো রাগ নাই, ক্ষোভ নাই। রাসূল শুধু আল্লাহর কাছে একটা বার বলেছে, আল্লাহ আবার এই সমস্ত তায়েফবাসীদেরকে তুমি হেফাজত করে, আমি কলেমার দাওয়াত দিব। কলেমার দাওয়াত দিয়েছেন, পিটুন খেয়েছেন। আজকে বাংলাদেশে কলেমার দাওয়াত দেওয়ার কোন হাজার হাজার মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই যে যুদ্ধের ভিতরে 5 আগস্টের ভিতরে প্রায় 2500 লোক শহীদের তামান্না পাঠ করেছে। বলে সুবহানাল্লাহ। আবু সাইদ থেকে শুরু করে নিয়ে বিভিন্ন ছাত্ররা আন্দোলন করতে গিয়ে মার খেয়েছে, এমনকি মারাও গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ এরা ছিল ফেরাউনের জাতি। ফেরাউনের জাতি যদি বাংলাদেশে আরো থাকতো, ঈমান নিয়ে কবরে যেতে পারতাম না। সম্মানিত ভাইরা, তায়েফের ময়দানে রাসূল বললেন, আমি এদেরকে দাওয়াত দিব, কলেমার দাওয়াত দিব। আল্লাহ এদেরকে আপনি ধ্বংস করেন না, এদেরকে আপনি ভালোভাবে রাখেন, আমি কলেমার দাওয়াত দিব। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল এত কষ্ট করেছেন, তারপর রাসূল কলেমার দাওয়াত থেকে বন্ধ করেছিল কি? বন্ধ করেন নাই, কলেমার দাওয়াত দিয়েছেন।
সম্মানিত ভাইরা, যে রাসূলের উপর আমি কোরআন নাজিল করেছি, রাসূল পিটুন খেয়েছে, জিহাদের ময়দানে জিহাদ করেছে, এই জন্য রাসূলের উপর আমি কোরআন নাজিল করেছি, কোরআন কিন্তু রাসূলকে দেই নাই। এবার আল্লাহ রাসূলকে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি কোন কোরআনুল কারীম তেলাওয়াত করেন, কিন্তু দাউদ নবী যে কোরআনুল কারীম তেলাওয়াত করে ৭০ প্রকার কণ্ঠস্বর, ৭০ প্রকার আল্লাহ তার মধুর কণ্ঠ দিয়েছে। আমার নবী যখন তেলাওয়াত করবেন, মানুষ হাজার হাজার বছর পর্যন্ত কাটায় যাবে, তাক লাগে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আছেন নাকি? রাগ করছেন মনে হয়, আপনারা রাগ করছেন। হ্যাঁ, দেখেন রে বাবা, আপনাকে মরা লাগবে। আপনার বাবা গেছে এরকম নজির আছে, আবার উঠে আসবে মনে হয়। হ্যাঁ, আপনার বাবা যাবে, দাদা যাবে, নানা যাবে, নানি যাবে, অনেকেই গিয়েছে। আমরাও কবে যে যাব কোনো গ্যারান্টি আছে? আমরা তো অনেকে ৪২ সাল পর্যন্ত গদিতে বসার একটা সুযোগ করে নিয়ে আসি, কিন্তু মরা লাগবে যে ১ সেকেন্ডের গ্যারান্টি নেই, এই সুযোগটা বান্দা বোঝে না। কথা বল না কেন? সম্মানিত ভাইয়েরা, নামাজের সংখ্যা হওয়া লাগবে বেশি, এগুলো বাদ দেওয়া লাগবে। যতক্ষণ পর্যন্ত নামাজ সঠিকভাবে পালন না করতে পারবেন, আল্লাহর জান্নাত মনে হয় সহজে পাওয়া যাবে তা না। সম্মানিত ভাইয়েরা, আমি যে কথাগুলো বলছিলাম, মানুষের মৃত্যু হবে এতে গ্যারান্টি আছে, কিন্তু ওয়ারেন্টি না গ্যারান্টি? সকল ৩৬টা জাতি সকলে জানে যে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। এটা কি সহজে হবে? যারা বেঈমান তাদের জন্য স্থান কোথায়? জাহান্নাম। আর যারা ঈমানদার তাদের স্থান জান্নাত হবে। সম্মানিত ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আমার রাসূল এইরকম শাফায়াত করতে থাকবেন। আল্লাহ পাক বলবেন, নবী আপনি শাফায়াত করেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাসূল এরকম শাফায়াত করতে থাকবেন। আল্লাহ পাক বলবেন, নবী আপনি শাফায়াত করতে থাকেন, আমি আল্লাহ আপনার বিনা হিসাবে ওই সমস্ত গুনাহগার উম্মতদেরকে আমি জান্নাতে পৌঁছে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তবে নবী একটা কথা আমার কিছু শোনা লাগবে। রাসূলকে বলা হবে, কি আল্লাহ একটু বলেন? আল্লাহর নবীকে জানে না? অবশ্যই জানে, যে একটা সেজদা দেওয়া লাগবে, ওই এক সেজদাই কাজে লাগবে। সেজদা যদি ঠিক মতন দিতে পারেন জান্নাত হবে, আর সেজদা যদি না দিতে পারেন তাহলে কিন্তু খেজুর গাছের গোড়া কেটে দিলে যেরকম শব্দ হয়, বিকট আওয়াজ হয়, হবে কিনা? বেনামাজিদেরকে এরকম বিকট আওয়াজ হবে, তখন কি আল্লাহ রাসূল শাফায়াত করতে পারবে তার জন্য? কারণ নামাজ পড়ে নাই। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ বাদ দেয় এবং পড়ে না, আল্লাহ এবং রাসূলের থেকে কানেক্ট বন্ধ, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল শাফায়াত করবেন কিয়ামতের ময়দানে। এরকম একটা মুরগির মতন, মুরগির বাচ্চাকে যদি কাক নিয়ে যায়, দেখবেন চিল নিয়ে যায়, কাকে নিয়ে যায়, দৌড়া ঝাঁপা করে ওই চিল চিন্তা ভাবনা করে বাচ্চাটাকে নেওয়ার জন্য। কিন্তু সম্মানিত ভাইরা, আমাদের গুনাহগার উম্মতের জন্য আল্লাহ রাসূল দৌড়া ধাপা করবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে আপনি মাফ করে দেন, বিনা হিসেবে জান্নাত দিয়ে দেন। বলেন সুবহান। সম্মানিত ভাইরা, যখন জাহান্নামীরা জাহান্নামের ভিতরে দৌড় মারবেন, জাহান্নামের যে মালাকুল যিনি থাকবেন জাহান্নামের দরজায়, উনি বলবে কিয়ামতের ময়দানে, তিনি বলবেন যে এখন তোমরা যে জাহান্নামের দিকে আসতেছো, তোমাদেরকে কোনো উপদেশ দেয় নাই, ভালো কোনো নির্দেশ দেয় নাই, ভালো কোনো কথা বলে নাই। তখন তারা বলবে আমাদের কাছে এসেছিল কিন্তু আমরা মানি নাই, যদি মানতাম আল্লাহর জান্নাতে আমরা যেতে পারতাম। আবার বলবে মিথ্যা কথা বলেছে, এমনকি মিথ্যা কথা বলেছে, আল্লাহ কিছুই নাজিল করেন নাই, এগুলো আমরা বলেছি।
মিথ্যা কথা বলেছি, এই জন্য আমাদের স্থান হচ্ছে জাহান্নামে যাওয়া লাগবে। যদি আজকে আলিম ওলামার কথা শুনতাম, কোরআন হাদিসের কথাগুলো শুনতাম, পালন করতাম, ওই আলিম ওলামার কথা শোনার কারণে আল্লাহর জান্নাতের মেহমান হতাম। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আলিম ওলামার কথা শোনা লাগবে কি লাগবে না? কারণ এখন তো নবী নাই, নবীদের ওয়ারিস কারা? আল উলামাতুল ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস আলিম ওলামারা। আলিম ওলামারা কোরআন হাদিস থেকে যেগুলো কথা বলতেছে এগুলো মিথ্যা, কারণ সম্পূর্ণ দলিল ভিত্তিক দিছে। এগুলো পালন করলে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যাবে। সম্মানিত ভাইয়েরা, টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, নামাজ লাগবে? মরা লাগবে, সবই লাগবে। সম্মানিত ভাইরা, টাকা পয়সা কি সকলের ঘরে আছে? নেই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনার ঘরে কোনো খাবার ছিলেন না বেশি দিন। একবার খাইছেন, আরেকবার খান নাই। নবী এরকম 7 দিন, 3 দিন, 5 দিনও না খায়ে ছিলেন। বিশ্বাস আছে তো? ইনশাআল্লাহ বিশ্বাস আছে না? 3 দিন, 7 দিন, 5 দিন পর্যন্ত অনাহারে থাকছেন। একজন মা ফাতেমার ঘরে এরকম কোনো জিনিসই ছিল না, কোনো ফার্নিচ ছিল না, কোনো ইতালি কোনো জিনিস ছিল না, কোনো কম্বল ছিল না। সেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নিজের স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আলী গো, একটু খাবারের ব্যবস্থা একটু করো না। বলে সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার কথা শুনিয়া তিনি ঘর থেকে বের হয়ে গেলেন নামাজ পড়িয়া। এবার যাইতে শুরু করলো, রাস্তা দিয়া হাঁটতে শুরু করলাম। হঠাৎ ফজরের নামাজ পড়ে যখন বের হয়, কিন্তু একটু আন্ধার থাকে কিনা, অন্ধকার থাকে। অন্ধকারের ভেতরে আল্লাহর রাসূল দেখছেন আমার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মুড়ি দিয়ে আছেন। এবার মা ফাতেমা ডাক দিয়ে বললেন, আলী, আমার একটা জামা আছে, আমার একটা কাপড় আছে, কাপড়টা বিক্রি করে খাবারের ব্যবস্থা একটু করে দাও। 3 দিন পর্যন্ত হলে অনাহারে ছিলাম। ইমাম হাসান হুসাইন অনাহারে আছেন, এমনকি না খেয়ে আছে, তাদের খাবারের ব্যবস্থা করা। আলী এরকম খাবারের জন্য বের হলো, রসুলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলাম। আল্লাহ রসুল বললেন, আলী, এত সকালে কেন বের হয়েছ? কারণ সকালবেলা কোরআনুল কারীম তেলাওয়াত করা লাগে। আর আমাদের কি সকালে কোরআনুল কারীম তেলাওয়াত হয় না? স্টার জলসা জি বাংলা হয়, হ্যাঁ হয় না? বাজে না? এমনকি মাগরিবের নামাজ পরের থেকে শুরু করে রাতে 10টা পর্যন্ত দেখে, যদিও বাদ যায়, পরের দিন কাজ আদায় করে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শ্বশুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কয়েকদিন হয়ে গেল আমার বাড়িতে কোনো খাবার নেই। তখন রাসূল বললেন, আলী, যাও, ওই যে দেখা যায় একটা খেজুরের গাছ, ওই খেজুরের গাছে গিয়ে বলো। খেজুরের গাছের কাছে যখন গেলেন, দেখলেন খেজুরের গাছটা একটু মরা। সম্মানিত ভাইয়েরা, খেজুর গাছে গিয়ে তিনি হইলেন চিন্তা ভাবনা করছে, কি মরা গাছ। আল্লাহ পাক বলে, জিবরাইল, যাও, আমার দোস্ত হাবিব পাঠাইছে আলীকে ওই মরা খেজুরের গাছে পাঠাইছে, দয়া করে জান্নাত থেকে খেজুর তুমি ওই মরা গাছ থেকে বের করে দাও। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত কি জিনিস! মরা খেজুরের গাছ থেকে অসংখ্য খেজুর পড়তে আরম্ভ করলো। এগুলো নিয়ে তখন বাড়ির দিকে রওনা হবেন। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে বেশি ভালোবেসেছেন। আল্লাহর নবীর মেয়ে একমাত্র মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমনকি যেখানে যাইতেন মা ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করে যাইত। আজকে আমাদের বাংলাদেশের ভিতরে মার সঙ্গে কোনো মেয়ের সঙ্গে কোনো কাজা হলে দেখাও করে না, কথা বলেন কিনা? সম্মানিত ভাইরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোদার তাড়নায় ছটফট করতেছে, বাবাই কিন্তু আরামে থাকতে পারে না। এবার মা ফাতেমার জন্য খাবারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বের হলেন। বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে আর বলতেছেন, আমাকে কাজের জন্য কে নেবেন? হঠাৎ দেখেন একটা ইহুদি আল্লাহ রসুলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কাজের জন্য আমি নেব। এবার ইহুদি বললেন, কাজের জন্য আমি আপনাকে নিতে চাই। তখন বললেন, ঠিক আছে, চলো কাজ করব। আমার খেজুর গাছে পানি দেওয়া লাগবে। কয় বালতি পানি দেবা? কয় যতগুলো পারবেন ততগুলো দিতে পারবেন। রাসূল তো অনাহারে ছিল, 3 দিন পর্যন্ত না খেয়ে আছে, পেটে পাথর বাঁধিয়া। আমার রাসূল কাজ করেছেন। ইহুদি বলছে, ঠিক আছে, কাজ করা। একটা বালতি করে পানি উঠান লাগবে কূপর থেকে।
একটা বালতির বিনিময়ে 2টা করে খেজুর দেওয়া লাগবে। রাসূল বললেন, ওই ইহুদি বললেন ঠিক আছে 2টা করে খেজুর দেব, সমস্যা নাই। এমনকি 9 বালতি পানি উঠাইছেন। ওঠানোর পরে পরের বালতিটা দড়িটা ছিঁড়ে গেল কূপের ভিতরে। ইহুদিকে ডাক দেওয়া হলো। ইহুদি বলল, এই যে কূপের ভিতরে বালতি গেছে, ওঠাও, আমার বালতিকে তুমি নষ্ট করে ফেলে দিলাম। ইহুদি তখন চিন্তা ভাবনা করলো কি করা যায়। রসুলের গালের উপরে এমন একটা থাপ্পড় মেরেছে যে রসুলের গালে কেন শরীরের ভিতরে মশা মাছি পর্যন্ত হারাম। এ মুসলমান, ওই রসুলের গালের উপরে যখন 5 আঙ্গুলের ছাপ পড়েছে, আল্লাহ রসুল বললেন, ইহুদিকে ডাক দিয়ে বলেন, ইহুদি ওই আমাকে 9টার থেকে 18টা খেজুর দাও, আবার মা ফাতেমা অনাহার আছে, তারে খাবার দেওয়া লাগবে। সম্মানিত ভাইরা, মা ফাতেমার জন্য খাবারের জন্য চিন্তা ভাবনা করলেন কতটুকু, এতটুকু কষ্টের বিনিময়ে মা ফাতেমার খাবার নিয়ে গেলেন। যখন মা ফাতেমাকে বললেন, মা দরজা খোলা, মা ফাতেমা দরজা খুললেন। দরজা খোলা মাত্র বললেন, মা ফাতেমা খেজুর আনছি, আমি 18টা খেজুর পেয়েছি। আল্লাহ রসুলের চেহারার দিকে তাকায় বলেন, আব্বাজান আপনি দয়া করে বলেন আপনার গালের উপর কে থাপ্পড় মেরেছে, আমারে একটা বার বলেন। আল্লাহ রসুল বললেন, আপনি আমার গালের উপর থাপ্পড় মানে? কয় আল্লাহ রসুলকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের উপর মশা মাছি পর্যন্ত হারাম, আপনার গালের উপর কে থাপ্পড় মেরেছে, একটা বারের জন্য আপনি বলেন ওই খেজুর আমি খেতে চাই না। সম্মানিত ভাইরা, মা বাবা সবচাইতে প্রিয়জন, কারণ সন্তান, মেয়ে সন্তান মা বাবাকে ভালোবাসে, বেশিরভাগ মহব্বত করে। আর ওই মেয়েকে ঠকায় বাংলাদেশের কিছু লোক আছে না নাই? সম্মানিত ভাইরা, মা ফাতেমা আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটু বলেন কে মারছে, তার প্রতিশোধ নেওয়া লাগবে। কয় না, মা ফাতেমা বলেন প্রতিশোধ নেওয়া যাবে না। ইহুদিকে ডাক দিয়ে বলেন, ইহুদি সাহেবকে বলেন, ভাই তোমার যে হাত দিয়ে আমার গালে থাপ্পড় মারছো, আমার পিঠের কাপড় উঠাই দিলাম, ওই হাত দিয়ে আরো বেশি করে আমার পিঠের উপর মারো, কিয়ামতের ময়দানে যেন আমি রসুলকে তুমি যেন আসামি না বানাও, কারণ তুমি যে আমার গালে মারছো থাপ্পড়, ওইটার মনে হয় ব্যথা হয়েছে। ইহুদি চিন্তা ভাবনা করলাম, এত বড় এত সুন্দর কোনদিন কথা বলতে পারে না, কোনো ব্যক্তি বলতে পারে না। ইহুদি যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে হাতটাকে কেটে ফেললেন, কেটে ফেলার পরে ব্যাগের মধ্যে রাখছেন। এবার ইহুদি বলতেছে, রসুল কোথায় আছে, খুঁজে বের করা লাগবে, নিশ্চিত কোন, এটা একমাত্র নবী ছাড়া কেউ হতে পারে না। ওই নবীর কাছে তিনি গেলেন, যাওয়ার পরে বললেন, আল্লাহর রসুলকে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আসলাম কারণ আপনাকে আমি একটা শাস্তি দিয়েছি, আপনি আমারে শাস্তি দেন। ইহুদি বললেন, কথা বলা মাত্র শেষ, ইহুদি বললেন, আমার কলেমা পড়ায় দেন। আল্লাহর রসুলকে বললেন, কলেমা পড়ায় আমার মুসলমান বানাই দিন। বলেন সুবহানাল্লাহ। কলেমা পড়াইয়া মুসলমান হলো। এবার ইহুদির যে হাতটা কাটা ছিল, আল্লাহ রসুল বলেন, ইহুদি তখন ওই লোকটাকে বলে যে তোমার হাতটা কাটা ছিল, হাতটা কোথায়? আল্লাহ রসুলকে বলে, হাতটা আমি ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, ওই হাত আর আমি লাগাবো না, কারণ এই হাত দিয়ে আপনাকে আঘাত করেছি। আল্লাহ রসুল বলেন, হাতটা নিয়ে সুন্দর করে লাগাই দিলেন এবং থুতু মোবারক লাগাই দেওয়ার পরে আল্লাহ রসুলের ওই হাতটা মোবারক আগের চাইতে ভালো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়েকে তো মহব্বত করেছে, ভালোবেসেছে, আজকে আমাদের বাংলাদেশের কিছু লোক আছে যখন হজ করতে যায় দেখবেন মেয়েকে ঠকায়, আছে না নাই? মেয়েকে হাজার ঠকালে কিন্তু মরার সাথে সাথে মেয়ে কিন্তু আসে তাড়াতাড়ি। এমন কি ওই মেয়ে কিন্তু মা বাবার বেশিরভাগ খেদমত করে, খাবারও আনে। আজকে আমাদের দেশের অবস্থা এইটা যে মা বাবা সন্তান হয়ে, যে বাবা হয়ে সন্তানকে ঠকায়, এটুকুন ঠকান যাবে না? যাবে। সম্মানিত ভাইয়েরা, মা ফাতেমা তাহলে কেমন লোক ছিলেন আর রসুল কেমন লোক ছিলেন, এখান থেকে শিক্ষা নেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী একদিন মসজিদে নববীর ভিতরে খেলাধুলা করলেন। খেলাধুলাটা কে? এবার দেখলেন আল্লাহ রসুল খেলাধুলা করতেছিলাম, কাকে নিয়ে?
ইমাম হাসান আর হোসাইনকে নিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান আর হোসাইন আল্লাহ রসুলের সঙ্গে খেলাধুলা করলেন। কি খেলা? ইমাম হাসান হোসাইন ছোট্ট বাচ্চা বলতেছে আল্লাহ রসুলকে বলেন, নানাজি আপনি ঘোড়া হন, আমরা সোয়ার হব। নানাজি বললেন ঠিক আছে আমি ঘোড়া হলাম। পিঠের উপর উঠেছে, ওঠার পর আর বলতেছে ঘোড়া যাও সামনে যাও, এরকম সামনে যায়। কিন্তু ওমরের রাগটা বেশি ছিল না কম ছিল। ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তান থাকে, পালায়া যায়, 40 কিলোমিটার পর্যন্ত সরিয়ে দেয়। ওমর তাকায় দেখতেছে আমার রাসূল 3 দিন পর্যন্ত অনাহারে আছে, খাবার নাই তার পেটে, পেটে পাথর বাদাম। ওই রসুলের উপরে 2 জন নাতি কিভাবে এরকম কষ্ট দেয় নবীকে। আল্লাহ রসুলের পিঠের মোবারকের উপর উঠছে। এগুলো দেখিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁকের দিকে এমন কান্নায় ভেঙে পড়েছে, দাড়ি মোবারক পর্যন্ত ভিজিয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওমরের দিকে তাকায়, ওদিকে তাকায় যাতে রসুল আমাকে না দেখে, আর রসুল যদি আমাকে দেখে তাহলে তো সমস্যা হয়ে যাবে, কারণ জানে রসুলের ওমরের রাগটা বেশি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই দিকে তাকালেন না, চলে গেলেন। এবার হঠাৎ দেখেন মা ফাতেমা তার কাছে এসেছেন। রসুলের কাছে আসার পরে আল্লাহর নবীর কাছে আসিয়া ইমাম হাসান হোসেনকে যখন 2 কালে থাপ্পড় মেরেছে, এবার থাপ্পড় মারা শেষ, ইমাম হাসান হোসেন কান্না শুরু করেছে। এমন একটা কান্নার রোল শুরু হয়ে গেলাম। সম্মানিত ভাইরা, এমন কান্নার রোল শুরু হলাম। ইমাম হাসান হুসাইন কান্দে, রসুল কান্দে। আল্লাহর রসুলকে বলেন, মা ফাতেমা বললেন আব্বাজান আপনি কেন কাঁদেন? আমি তো মেরেছি ইমাম হাসান আর হুসাইনকে। আল্লাহ রসুল বলে আমার গালের দিকে তাকায় দেখো, ইমাম হাসান হুসাইনকে তুমি পিটুন লাগাইছো, ওই 5 আঙ্গুলের ছাপ আমার গালে উঠছে, বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যে রাসূল ইমাম হাসান আর হুসাইনকে কত মহব্বত করেছে, ভালোবেসেছে, আল্লাহ রাসূল নামাজ সেজদা অবস্থায়, নামাজরত অবস্থায় যখন হুসাইন যখন ঘাড়ে উঠেছিল, আল্লাহ পাক বলেছেন জিবরাইলকে বলে, জিবরাইল যাও, যতক্ষণ পর্যন্ত হুসাইন এমনিতে ঘাড় থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত রাসূল যেন মাথা না উঠাই, বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, পাওয়ার কতটুকু? ইমাম হাসান হোসাইনের পাওয়ারটা কতটুকু একটু শোনেন, আজকের খেয়াল করে শুনবেন। আজকের বয়ানটা আমার শেষের দিকে এসেছে, বেশি লম্বা ইতিহাস করব না। সম্মানিত ভাইরা, দুঃখের খবর কারে বলেন? ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিতে হয় নাই। ইমাম হাসান আর হোসাইন 2 নাতি নিয়ে রাসূল তো খেলাধুলা করতেন। আর মা ফাতেমাকে ডাক দিয়ে বলেন, মা ফাতেমা আমার তো পিতাও নাই, আমার মা নাই, আমার দাদাও নাই, কেউ নাই, কারণ এই 2টা নাতিকে নিয়ে আমি খেলাধুলা করে একটু আনন্দে ফুর্তিতে থাকি, কারণ যখন আমার ভালো লাগে না, কারণ ক্ষুধার্ত অবস্থায় ইমাম হাসান হুসাইনকে নিয়ে খেলাধুলা করেছে। রাসূল বলছেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, মা তুমি চলে যাও। এবার ওই মদিনার প্রান্তে খেলাধুলা শুরু হয়ে গেল। কি একটা খেলা? তীর খেলা ছিলেন, ধনুক খেলা। তীর খেলা তো চিনেন, তীর চিনেন না? তীর মানে ধনুক খেলা। ওই ধনুক খেলার ফার্স্ট হওয়া লাগবে। মদিনার প্রেসিডেন্ট তিনি হলেন ওমর, ওমরের ছেলে ছিলেন আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর সঙ্গে লড়াই হচ্ছে ইমাম আর হাসান হোসাইনের সঙ্গে। ইমাম হাসান হোসাইনের যখন যুদ্ধ শুরু হয়ে গেল, কি খেলা? এই খেলাতে জিতা লাগবে। তো ইমাম হাসান হুসাইন ছোট আর আব্দুল্লাহ হচ্ছে একটু বড়। সম্মানিত ভাইরা, খেলা আরম্ভ হবে। আব্দুল্লাহর খেলা প্রথম শুরু হবে। আল্লাহ পাক বললেন জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল যাও, আকাশের যত ফেরেশতা মণ্ডলী আছে আজকে ওই খেলা ইমাম হাসান হুসাইনের তীর খেলা, ধনুক খেলা দেখা হবে, সকলে মিলিয়ে দেখা হবে। সকল মানুষ দেখুন দেখাশোনা শুরু করলো ইমাম হাসান আর হুসাইনের খেলা। যখন আব্দুল্লাহ তীর মারছে, একান্তে প্রায় কয়েক কিলোমিটার গেছে, তীর মারা মাত্র কয়েক কিলোমিটার গেল। আল্লাহ পাক চিন্তা ভাবনা করলো, জিব্রাইলকে বলে, জিব্রাইল যাও, হোসাইন তো ছোট বাচ্চা, এর তীরটা সামনে ফেলে দেওয়া লাগবে, আমার ইজ্জত থাকবে না। সম্মানিত ভাইরা,
ইমাম হাসান হোসাইন যখন তীরটা মেরেছে, ওই আব্দুল্লাহর তীরের সাথে সবচাইতে সামনে গেছেন, বলে সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চাকে তীর মারতে পারবে, কিন্তু নিয়ে গেলেন তিনি কে? আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যম দিয়ে নিয়েছে। জিব্রাইল যাও তীরটা সামনে দাও। আব্দুল্লাহকে ইমাম হাসান হুসাইন বলতেছে, আব্দুল্লাহ যাও, গোলামের বাচ্চা গোলাম ওই তীরটা তুলে আনো। এবার গোলামের বাচ্চা গোলাম বলে যখন ডাক দিয়েছে, আব্দুল্লাহ একটু খেপে গেছে, কারণ আমার বাবা হলো মদিনার প্রেসিডেন্ট, আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে। সম্মানিত ভাইয়েরা, খেয়াল করে শুনবেন, গোলামের বাচ্চা গোলাম করে গালি দিয়েছে। এটা কি গালি দিয়েছে? গালি নয়, এইটা হলো আমরা গোলাম কার? আল্লাহর। যে আল্লাহর নাম নিয়ে বলেছেন গোলামের বাচ্চা গোলাম, তার মানে ওমর হলো গোলাম কার? আল্লাহর। কিন্তু সে বুঝতে পারেনি, ছোট্ট বাচ্চা। এবার আব্বাকে ডাক দিয়ে বলে, আব্বা আমাকে একজন গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। বলতেছে কে? বলতেছে ইমাম হাসান আর হোসাইন, তিনি ছিল মদিনার বিচারপতি। ওই বিচারপতির ছিল তো বিচার করা লাগবে। ওমরের রাগটা এমন বেড়ে গেল, কিভাবে বিচার করা লাগবে। পরের দিন নামাজের কথা হলো, জুমার নামাজ পড়ার পরে সকলকে বলা হলো, জুমার নামাজের পরে ইমাম হাসান হুসাইনের বিচার হবে। ইমাম হাসান আর হুসাইনকে ডাকা হলো। ডাকার পরে বলতেছে, বাবারে তোমরা কি বলে গালি দিছো আমাকে বলো। বলছি গোলামের বাচ্চা গোলাম বলে। কয় তাহলে একটা কাগজ দিলাম, এই কাগজের উপর সিগনেচার করো। বলে সুবহানাল্লাহ, আমি যে সত্যিকারে গোলামের বাচ্চা গোলাম, তুমি সিগনেচার করো। ইমাম হাসান আর হোসাইন সিগনেচার করেছেন। ইতি ইমাম হাসান হোসাইন সিগনেচার করেছে। আব্দুল্লাহ মনে করেছে পরের দিন বিচার ফাটাফাটি বিচার হবে। ইমাম হাসান হোসাইনের হয় ফাঁসি হবে, না হয় জেল হবে, বিচার তো একটা হবে। যেরকম বাংলাদেশের খেলা হয়েছিল, খেলার আগে কিন্তু বাংলাদেশ থেকে বিদায়। সম্মানিত ভাইরা, হাজার হাজার মানুষ যখন নামাজ পড়ে, নামাজের পরে চিন্তা ভাবনা করে আজকে বিচার, আজকে খেলা। এই বিচারের রায় কোন দিকে যায় সেটা আমরা দেখব। ইমাম হাসান হোসাইনের বিচার আরম্ভ হয়ে গেল। সম্মানিত ভাইরা, বিচারের কাতারে দাঁড় করালেন। ইমাম হাসান আর হোসাইনকে বলা হলো, বাবা তুমি কি গোলামের বাচ্চা গোলাম বলে ডাক দিয়েছো? কই হ্যাঁ। আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ ওরা যে বলছে কথাটা সত্য? কই হ্যাঁ। গোলামের বাচ্চা গোলাম বলে যখন ডাক দিয়েছে, গালি দিয়েছে, এটা সত্য? কয় হ্যাঁ। কয় তাহলে বিচার হবে, এই মুহূর্তে বিচার। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, বাবা শুনে নাও একটা জিনিস, যিনি বলেছে ইমাম হাসান হুসাইন, সে বলেছে গোলামের বাচ্চা গোলাম, তারা হলো জান্নাতের সর্দার। জান্নাতের সর্দার বিনা হিসাবে জান্নাত পাওয়া যাবে না, তারা হলো জান্নাতের সর্দার। আব্দুল্লাহকে বলছে, বাবা আব্দুল্লাহ এই যে একটা চিঠি লিখছেন, ইমাম হাসান হোসাইন সিগনেচার দিয়েছে, আমি যখন মৃত্যুবরণ করব, আমার দাফনের ভিতরে কাফনের ভিতরে এই চিঠির খামটা, চিঠিটা কাফনের ভিতরে দিয়ে দিবা। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলেন, বাবা কেন দিবা? কয় এই খামটা দিবা এইটার কারণে, কারণ ইমাম হাসান হোসাইনের সিগনেচার আছে, জান্নাত পাইতে কি আর সময় লাগবে। কিন্তু আমাদের কিছু আছিল, জান্নাতের টিকিট দিয়েছে না, বলছে তো আমাদের নেত্রী হাসিনা জান্নাতিবাসী। কথা বলেন সুবহানাল্লাহ। জান্নাত কেউ দেওয়া যাবে? কাউকে বলা যাবে যে জান্নাত হবে, জান্নাতে যাবে, জান্নাতে যাবিন্দার জান্নাতে যেতে পারবে? এটা বলা যাবে? জান্নাতে যেন আল্লাহ তাকে দেয়, এইটা দোয়া করা যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, বিচার হয়ে গেল। তার মানে দাফনের কাফনের সময় এই চিঠিটা দিবেন, চিঠিটা দিয়ে দিলেন। আল্লাহ পাক এই চিঠির খাতিরে যেন আমাকে জান্নাত নসিব করে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, খেয়াল করে দেখবেন, যারা একমাত্র রাসূলের সুন্নাতের উপর চলাফেরা করে, আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ জিকির করে।